হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, স্ট্র্যাটেজি, যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে, আর কোন বই তোমরা কিনবে, এই টপিকগুলি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখো প্রথমে সিলেবাসটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখে নাও। ঠিক আছে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটি, ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স। দেখো তোমাদের যে ফার্স্ট অধ্যায়, প্রথম অধ্যায়, তার নাম হচ্ছে ইউনিট 1 দিয়ে লেখা আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স এজ এ ডিসিপ্লিন। বাংলায় বললে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, তাহলে বাংলাটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো। এই অধ্যায়ের মধ্যে পড়বে ডেফিনেশন, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ এখানে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, নেচার অর্থাৎ প্রকৃতি, আর স্কোপ মানে পরিধি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, এই সমস্ত তোমরা প্রথম অধ্যায়ে পড়বে। ঠিক আছে, আর এই প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 4টি এমসিকিউ আসবে। ঠিক আছে, 40টি এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষাতে, তার মধ্যে 4টি এমসিকিউ এই প্রথম অধ্যায় থেকে আসবে। ইউনিট 2 দেখো, যে দ্বিতীয় অধ্যায় স্টেট, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এখানে যে রাষ্ট্র এবং রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তার সম্পর্কে এই অধ্যায়ে পড়বে। ডেফিনেশন অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয় এই দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়বে। তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার মধ্যে টোটাল 5টি এমসিকিউ আসবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে 4টি এমসিকিউ আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 5টি এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়। তারপরে যে তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 3, সেই অধ্যায়ের নাম হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা। এখানে তোমরা পড়বে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ এখানে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতার অর্থ কি, এর সংজ্ঞা কি, তারপরে মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কোন কোন পদ্ধতিতে নাগরিকত্ব অর্জন করা যায়, তারপরে রিজনস অফ লস অফ সিটিজেনশিপ, কোন কোন আর কি কারণে নাগরিকত্ব চলে যেতে পারে। ঠিক আছে, আর সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের মধ্যে এই নাগরিকত্ব সম্পর্কে কি কি লেখা আছে তা সম্পর্কে তোমাদের এই অধ্যায়ে পড়তে হবে। আর এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আর কি পরীক্ষার মধ্যে 60টি এমসিকিউ থাকবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে টোটাল 60টি এমসিকিউ কিন্তু থাকবে। তারপরে 4 নম্বর যে অধ্যায় আছে অর্থাৎ ইউনিট 4, তার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশনস, ডেফিনেশন অ্যান্ড টাইপস, অর্থাৎ সংবিধানের ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। তাহলে এখানে তোমরা পড়বে ডেফিনেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান কাকে বলা হয়, অর্থাৎ সংবিধানের সংজ্ঞা। তারপরে টাইপস অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রকারভেদ, রিটেন কনস্টিটিউশন, তারপরে আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ লিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে, এই লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, এগুলি তোমরা এই অধ্যায়ে পড়বে। তারপরে রিজিড, তারপরে ফ্লেক্সিবল অর্থাৎ এখানে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় যে সংবিধান হয় তার মেরিটস মানে আর কি গুণাগুণ, আর ডিমেরিটস মানে এর ত্রুটিগুলি কি কি, অর্থাৎ সুবিধা আর অসুবিধাগুলি এই চ্যাপ্টারে পড়বে। আর যে ইউনিট 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায়, তার নাম হচ্ছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান প্রণয়ন ও দর্শন। এই অধ্যায়ের মধ্যে তোমরা পড়বে ফাংশনস অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সভার কাজ কি ছিল, তারপরে ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন, সংবিধান যে রচনা করেছিল তার সম্পর্কে পড়বে। তারপরে ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে সংবিধান সভা গঠনের জন্য যে দাবি উঠেছিল তার সম্পর্কে পড়বে। তারপরে কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি, সংবিধান সভার গঠন কেমন ছিল। তারপরে মেথডস অফ ডিলিবারেশন, সেখানে যে প্রস্তাব গৃহীত হতো তার সেই পদ্ধতিটা কীরকম ছিল। তারপরে রোল অফ ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে আর কি সংবিধান যে রচনা হয়েছিল সেই সংবিধান রচনার যে আর কি বলতে পারো ড্রাফটিং কমিটি ছিল, সেই ড্রাফটিং কমিটির সভাপতি ছিল, তার কি ভূমিকা ছিল সংবিধান রচনায় সেটা পড়বে। আর প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা, এই প্রস্তাবনার আইডিয়ালস অ্যান্ড সিগনিফিকেন্স, এর যে তাৎপর্য তা পড়বে এখানে। তারপরে ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, আর কি বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে, তাহলে কোন কোন বৈশিষ্ট্য তাও আলোচনা করব। তারপরে ইউনিট 6 অর্থাৎ 6 নম্বর যে অধ্যায় তার নাম হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বাংলায় বললে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ।
তাহলে এখানে ভারতের সংবিধানের কি কি বৈশিষ্ট্য আছে তা পড়বে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে একটা লার্জ কনস্টিটিউশন, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, এগুলি পড়বে। তারপরে রিটেন কনস্টিটিউশন, ভারতের সংবিধান যে লিখিত সংবিধান তা পড়বে। তারপরে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ অংশত সুপরিবর্তনীয় আর অংশত দুষ্পরিবর্তনীয় ভারতের সংবিধান, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। তারপরে পার্লামেন্টারি সিস্টেম, তারপরে ফেডারেলিজম, কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, তারপরে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ এখানে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার, তারপরে মৌলিক কর্তব্য, তারপরে নির্দেশমূলক নীতি, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগের যে স্বাধীনতা তা সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা হবে। তারপরে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একক নাগরিকত্ব, অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল বিরোধী আইন, রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, তারপরে মাইনরিটি রাইটস, সেকুলারিজম, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, তারপরে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এই সমস্ত যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আছে তা তোমরা এই 6 নম্বর অধ্যায়ে তোমরা পড়বে। তাহলে টোটাল 6টি অধ্যায়ের কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে দেখো, 6 নম্বর অধ্যায় থেকে কিন্তু সব থেকে বেশি 10টি এমসিকিউ তোমাদের এই 6 নম্বর অধ্যায় থেকেই থাকবে। তাহলে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথম ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে থাকছে 4 নম্বর, 4টি এমসিকিউ থাকবে পরীক্ষায়। দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 5টি এমসিকিউ, তৃতীয় অধ্যায় থেকে থাকবে 60টি এমসিকিউ, চতুর্থ অধ্যায় থেকে থাকবে 6টি এমসিকিউ এবং পঞ্চম অধ্যায় থেকে থাকবে 8টি এমসিকিউ, আর 6 নম্বর যে অধ্যায় সেখান থেকে থাকবে 10টি এমসিকিউ। এই টোটাল তোমাদের পরীক্ষা হবে 40-এ। তাহলে এই 40 নম্বর তোমাদের এমসিকিউ এর উপর পরীক্ষা হবে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের উপরে। তাহলে তোমরা যদি এই সিলেবাসটা পেতে চাও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা পিডিএফ এর লিংক আছে, তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের সিলেবাসটা বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন প্যাটার্ন। দেখো তোমাদের এই প্রথম সেমিস্টার, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে টোটাল 40 নম্বরের এমসিকিউ কোশ্চেন আসবে। ঠিক আছে, আর এই 40-এ 40 পেতে গেলে আমি কিন্তু প্রত্যেকটি ক্লাস প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দেব। ঠিক আছে, এই ক্লাসটির পরে তোমাদের প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস কিন্তু আমি প্লেলিস্টে অ্যাড করে দেব। তোমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নামে একটা আর কি প্লেলিস্ট তৈরি করা আছে। সেখানের মধ্যে তোমরা এই প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আর দেখো যে স্ট্র্যাটেজি, যে তোমরা কিভাবে পড়াশোনা করবে। দেখো স্ট্র্যাটেজি বলতে গেলে এখানে রাষ্ট্রবিজ্ঞান এখানের মধ্যে খুঁটিয়ে পড়তে হবে আর বাস্তবের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে না, রাষ্ট্রবিজ্ঞানটা এমন ঠোঁটস্থ মুখস্থ করা যায় না, বাস্তবের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমি যেই ক্লাসগুলি করাবো এই রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসগুলি দেখো প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলি ক্লাসগুলি দেখে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমরা কোনো বই, যেমন সম্রাট এক্সক্লুসিভ বই আছে তোমরা কিনতে পারো, সেখানে কিনে তার এমসিকিউগুলি সলভ করো, বা 7টা বইয়ের পিছনে অনুশীলনী আছে সেগুলি তোমরা সলভ করো, বা ছায়া প্রকাশনী বই আছে তার যে পিছনে অনুশীলনী আছে, প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ে আমি ক্লাসের মধ্যে যে ক্লাসগুলি করাবো সেগুলি করে তারপরে তোমরা অনুশীলনীগুলি সলভ করার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটি অধ্যায়ের ওপর ভালো স্কোর করতে পারবে। আর নেক্সট হচ্ছে যে কোন বই কিনবে। দেখো বইয়ের মধ্যে 7টা পাবলিকেশনের বইও ভালো আছে, তাছাড়া রায় মার্টিনের বই তোমরা কিনতে পারো, নাও কিনতে পারো, কিন্তু 7টার বইটি কিনে নিও। আর সম্রাট এক্সক্লুসিভ, ঠিক আছে, 7টা পাবলিকেশনের বই প্লাস একটি সম্রাট এক্সক্লুসিভের যদি বই কিনে রাখো তাহলে আর কোনো বইয়ের দরকার নেই। বুঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবে, গিয়ে দেখবে যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নামে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা কিন্তু ক্লাসগুলি পরপর করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা প্লেলিস্টে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাসগুলি করে নাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।